তো জামাতকে মানুষ, জামাত যে আবার শক্তিশালী হয়ে গেল কীভাবে? এত নিপীড়নের পরেও তারা আবার শক্তিশালী হল কীভাবে? কারণ মানুষ দেখছে এরা তো নামাজি কালামে ভদ্র মানুষ, ভালো কাজ করছে। জামাত নামে রাজনীতিতে তাদের পুনর্বাসন হয়েছে জিয়াউর রহমানের হাত দিয়ে, ঠিক আছে? এখন এটা কি আপনি খারাপ দেখেন না ভালো দেখেন? আমি কিন্তু ভালো দেখি। কেন ভালো দেখি? আমি দেখি জিয়াউর রহমান বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ ইনক্লুসিভ ফর্মে দেখতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধের দুইটা অংশ, একটা হচ্ছে শারীরিকভাবে যারা অংশগ্রহণ করেছেন, যারা করেন নাই, আর যারা করেন নাই তাদের মধ্যে আরেকটা অংশ যারা বিরোধিতা করেছেন। আর বিরোধিতাকারীদের মধ্যে দুইটা অংশ, যারা বিরোধিতা করেছেন, আবার যারা হচ্ছে শুধু মুখে বিরোধিতা করেন নাই, তারা অস্ত্র নিয়ে বিরোধিতা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে দুই পক্ষ খেলেছে, একদল হেরেছে একদল জিতেছে। এখন আমরা কি শুধু একটা খেলাই ছিল, না মুক্তিযুদ্ধে একটা অর্জনের জায়গা ছিল? আপনি মুক্তিযুদ্ধের পক্ষ বলতে আপনি কাকে বোঝাবেন? যারা যুদ্ধে অংশ নিয়েছে তারা, নাকি মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল সেটা যারা ধারণ করে তারা? নিশ্চয়ই আমরা মুক্তিযোদ্ধা বলতে তাদেরকে বোঝাবো যারা শারীরিকভাবে অংশগ্রহণও করেছেন, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখতে চান তাদেরকে। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের অঙ্গীকার ভঙ্গ করেছেন, তাদেরকে নিশ্চয়ই আমরা বলবো যে এরা পথভ্রষ্ট। এখন সমস্যা কোথায় দেখেন, আপনি যাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন তাদের আচার আচরণ, তাদের কার্যক্রম দেখলে আপনি দেখবেন তাদের কার্যক্রম মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে মিলে যায়। কেন আমি সেটা বলছি? যে জামাতকে সাধারণত মানুষ মনে করে যে জামাতের তো কোনো অন্যায় নাই, দেখি ভালো নামাজ পড়ে, ভদ্রলোক, সালাম দেয়, ওই যে বলছেন চাঁদাবাজি করে না, কিন্তু যা চাঁদা তোলে নিজেদের মধ্যে তোলে, এয়ানত তোলে নিজেদের মধ্যে তোলে। মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কথা বুঝছেন? তো মানুষ আবার দেখছে যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার যারা বলছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা বলছে তারা মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষা করছে না, আর মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল তারা আবার মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষা করছে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার মানে কি? ভালো মানুষ হবে, দেশের প্রতি ভালো নাগরিক হবে, সাম্য মানবিক মর্যাদা অনুসারে চলবে। তো জামাতকে মানুষ, জামাত যে আবার শক্তিশালী হয়ে গেল কীভাবে? এত নিপীড়নের পরেও তারা আবার শক্তিশালী হল কীভাবে? কারণ মানুষ দেখছে এরা তো নামাজি কালামে ভদ্র মানুষ, ভালো কাজ করছে, মানে ধর্মীয় কারণে ন্যায়সঙ্গত কথা বলছে। বিএনপি যে জামাতের সাথে জোট করেছে, কিসের ভিত্তিতে করেছে? আদর্শিক জোট তো করে নাই, ভোটের জোট করেছে। তাহলে দেখেছে এদের ভোট আছে, তার মানে কি? তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সমাজে। এই জিনিসটাকে যদি আপনি এইভাবে না দেখেন, এখানে আপনি বিরোধ মেটাতে পারবেন না।